রাতের অন্ধকারে বিজেপির দলীয় পতাকা ছিঁড়ে দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়ালো গোঘাটে। গোঘাটের স্টেশন চত্বর এলাকায় বিজেপির লাগানো দলীয় পতাকা রাতের অন্ধকারে ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনার সঙ্গে জড়িত। এই বিষয়ে বিজেপি নেত্রী দোলন দাস হুঁশিয়ারি দিয়ে জানান, দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে বিজেপি বৃহত্তর আন্দোলনে নামবে। অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, তাদের দল এই ধরনের নোংরা বা ভিন্ন রাজনৈতিক কার্যকলাপে বিশ্বাস করে না এবং ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। এখানে ভারতীয় জনতা পার্টির এই রেল স্টেশন এরিয়াতে পতাকা লাগানো হয়েছিল কিছুদিন আগে। সেই পতাকাগুলো কে বা কারা রাতের অন্ধকারে সমস্ত পতাকাগুলোকে খুলে ফেলে দিয়েছে এবং একদম দুমড়ে মুচড়ে পতাকার অবস্থা খুব খারাপ। এই জিনিসগুলো যারা করছে, যে নারকীয় কাজ যারা করছে, তারা রাতের অন্ধকারে করেছে। যদি বাপের বেটা হয় আর যদি দম থাকে, দিনের বেলায় আমাদের বিজেপি কর্মীদের সাথে চোখে চোখ রেখেই পতাকাগুলো তুলে দেখাক। যে হাত দিয়ে পতাকাগুলো খুলবে উল্টো হাতটা কেটে ধরিয়ে দেবো। কারা ফেলেছে এটা শাসক দল করবে, আমার কারা করবে? ভয় তো বিজেপিকে শাসক দলে, তাছাড়া আর কার আছে বলুন না? বিজেপি কারুর পিছনে বাস দিতে যায় না। আর তৃণমূলের মতো আমরা চোর না। তৃণমূলের যেমন প্রতি পদে পদে চুরি দুর্নীতি তারাই করেছে, যাদের ভয়, যারা বিজেপিকে ভূত দেখে তাদেরই অবস্থা এগুলো। আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন এসেছে, তারাও খতিয়ে দেখেছেন। অবিলম্বে আমরা থানায় লিখিত জমা দেবো এবং যারা এই জিনিসগুলো করেছে অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবিতে আমরা পথে নামবো। যদি আমাদের এই 24 ঘন্টার মধ্যে যারা করেছে না পর্যবেক্ষণ করে ধরা হয়, আমরা গোঘাট থানা ঘেরাও করব। ছাড়বো না। ভারতীয় জনতা পার্টি ছোড়নেওয়ালা লড়কি নেই হ্যাঁ। এবার যোগ্য জবাব দেওয়ার জন্য 26-এ ভারতীয় জনতা পার্টির কর্মীরা প্রস্তুত আছে, দেবে, চোখে চোখ রেখে লড়াইটা দেবে। এবার বিধানসভা ভোট আগে আসছে বলে কি তত রাজনৈতিক যত ভোট আসবে তত তৃণমূলের ধমকানো চমকানো আরম্ভ হয়ে যায়। আপনারা দেখেছেন ভোট মানি গোঘাট বিধানসভায় রক্ত দেখে তৃণমূল। তো ভারতীয় জনতা পার্টি সেটা দেখেনি, যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি আছে আর সেটা দেবে, অবিলম্বে দেবে। এবং আমাদের ঊর্ধ্বতন নেতৃত্বদেরকেও জানানো হয়েছে, তারাও আসছেন, তারাও দেখবেন। অবিলম্বে 24 ঘন্টার মধ্যে যারা দোষী তারা যদি খুঁজে না বার করেন, আমরা থানা ঘেরাও কর্মসূচি অবশ্যই নেব এবং থানা ঘেরাও করব। দোষীদের শাস্তি চাই। আমার নাম দোলন দাস, আরামবাগ সাংগঠনিক জেলা সেক্রেটারি। দেখুন, তৃণমূল কংগ্রেস উন্নয়নের রাজনীতি করে, তৃণমূল কংগ্রেস পতাকা ছিঁড়া রাজনীতি করে না। এই জঘন্য কাজ তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী করতে পারে না, কারণ তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে আমরা ভালোভাবে চিনি। দেখুন, বর্তমানে রাজ্য রাজনীতিতে যে তৃণমূল কংগ্রেসের উন্নয়ন, তৃণমূল কংগ্রেসের 95টা প্রকল্প নিয়ে মানুষের জীবনকে সুরক্ষিত রেখেছে। সেই অবস্থায় বিজেপি কিন্তু তার কোনো ন্যূনতম প্রকল্প বাংলার মাটিতে এনে পৌঁছাতে পারেনি। তাই সামনে বিধানসভা নির্বাচন, এটা ফুটেজ খাওয়া। উন্নয়নের যোগ্যে তারা তৃণমূল কংগ্রেসকে পারবে না। এলাকায় অশান্তি সৃষ্টি করে তারা ফুটেজ খেতে চাইছে। এই ফুটেজ খাওয়ার রাজনীতি বিজেপিকে বন্ধ করতে হবে। মানুষের পাশে তৃণমূল কংগ্রেস রয়েছে। 95টা প্রকল্প নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি রাস্তায় রাস্তায় ঘুরছেন, মানুষকে বোঝাচ্ছেন। আর বিজেপি সেখানে কি করছে, শুধুমাত্র কখনো বিহার থেকে নেতা আনছেন, কখনো উত্তরপ্রদেশ থেকে নেতা আনছেন, এনে মানুষকে বিভ্রান্তি করে এই বিধানসভা নির্বাচনের আগে বাংলায় অশান্তি পাকানোর চেষ্টা করছে। এর বিরুদ্ধে 2026 সালে বাংলার মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি যোগ্য জবাব দেবেন এবং বাংলার মানুষ তৈরি রয়েছে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য। এই পতাকা ছিঁড়ে ফুটেজ খাওয়ার রাজনীতি বাংলার মানুষ কিন্তু ধরে ফেলেছে। এই জঘন্য নোংরা রাজনীতি বিজেপি ছাড়া কেউ করতে পারে না। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।